হাই ইউ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি একদম গায়ে হলুদের টায়ারে রেডি হয়ে গেছি। পাশেই হচ্ছে মামাবাড়ির পাশেই হচ্ছে টুকুদিদের বাড়ি। তো সেখানে গিয়ে পৌঁছেই দেখি তত্ত্ব এসে গেছে বরের বাড়ির থেকে। তো তত্ত্বগুলো একটু দেখে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে বৃদ্ধির ঘরে, মানে যেখানে বৃদ্ধি হচ্ছিল। তোমরা জানো যে এই পর্বটা কিন্তু ফার্স্ট একদম অধিবাসের পরের সেকেন্ড স্টেপ হচ্ছে এইটা। তো বৃদ্ধিটা একটু দেখলাম, তারপরে চলে গেলাম হচ্ছে বাইরে। তো বাইরে অ্যাকচুয়ালি জল সইতে যাওয়ার ছিল না, কোনো একটা রিচুয়াল ছিল, আমি ঠিক জানি না। তো ওটার জন্য গেলাম আমরা, হ্যাঁ জল আনতে যাওয়ার ছিল। তো সেটাতে শ্রী এই যে এই জিনিসটা এটা বানানো হয়, এইটাকে নিয়ে যেতে হয়। আর প্রত্যেক বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ওইটার মধ্যে তেল দিতে হয়। তো এই সব রিচুয়ালসগুলোর জন্য আমরা সবাই বেরিয়েছিলাম জল আনতে। ভীষণ মজা হচ্ছিল, পুরো বাজনা নিয়ে আমরা বেরিয়েছিলাম, সবাই নাচতে নাচতে দেখো কতটা আনন্দ করতে করতে যাচ্ছে। আমিও নাচছিলাম, বাট আমার কেউ ক্লিপ নেওয়ার ছিল না, তো যে কারণে আমি বাকিদেরটা নিচ্ছিলাম দেখো। আর এই যে দেখো এখানে শ্রীটা দিয়ে মা গঙ্গাকে আরতি মতো করা হয়, তারপরে জলটাকে নিয়ে যাওয়া হয়, যেই জলটা দিয়ে বউ স্নান করবে, মানে ব্রাইড স্নান করবে। তো এখানে সবাই একদম মানে নাচে মত্ত বলতেই পারো। তারপরে আমি আসার পথে বিয়ের প্যান্ডেলটা যে হচ্ছিল তো ওটা একটু দেখিয়ে দিলাম। ওটা কমপ্লিট হয়নি, সন্ধেবেলার মধ্যে আই গেস কমপ্লিট হয়ে যাবে। তারপরে এসে দেখি ব্রাইড আর ব্রাইডের মায়ের এত সুন্দর নাচ, মানে খুব আনন্দ করে বিয়েটা হচ্ছিল বলতেই হবে। 8 বছরের একটা সম্পর্কের পূর্ণতা পাচ্ছে, তো সেটার তো আনন্দ আলাদাই হয়। তারপরে গায়ে হলুদের রিচুয়ালসগুলো স্টার্ট হয়ে গেল। প্রথমে 5 জন ও স্ত্রী মানে বিবাহিত মিলে এইরকমভাবে ওকে ধরে ধরে ঘুরবে, তারপরে ওই যে কুলোটা দিয়ে ওকে আশীর্বাদ করা হলো। দেন তারপরে একটা যে হলুদ, যেটা অ্যাকচুয়াল হলুদ, সেই হলুদটা অল্প অল্প করে ওর মুখে লাগানো হচ্ছিলো, কারণ যেহেতু ও ব্রাইড সাজবে সে কারণে ওই হলুদটা লাগালে ওই হলুদের রঙটা যেত না। তারপর অর্গ্যানিক হলুদ একটা ইউজ করা হয়েছিল, যেটা দইয়ের সাথে মিক্স করে, সেটা ওকে অনেক করে আমরা লাগিয়েছি, আমিও লাগিয়েছি। আমার তো ক্লিপ কেউ নেওয়ার ছিল না গাইস, কী করবো। তো যাই হোক আমি একটুখানি গালের মধ্যে লাগিয়ে নিলাম, আমাকে বৌদি একটু লাগিয়ে দিয়েছিল। তারপরে দেখো এই যে ওই মুচি না কি বলে সেটা ভেঙে ও কিন্তু ঘরের দিকে চলে গেল স্নান করতে। আর আমরা সেই ফাঁকে চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, এই ঝুরি আলু ভাজা। তারপরে ছিল হচ্ছে মানে এটা টেস্ট একদম আলাদাই লাগছিল, আর সত্যি অনেকক্ষণ আগে খেয়েছিলাম, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তারপরে ছিল হচ্ছে ছ্যাঁচড়া। এটা তোমরা আমি জানি না কারা পছন্দ করো, পুঁই শাক দিয়ে হয় আই থিঙ্ক। ভীষণ ভালো হয়েছিল খেতে, মাই গড, আমার তো এখন বলতে গিয়েই মানে মুখে জল আসছে। তারপরে মাছ ছিল, দই ছিল আর চাটনি ছিল। তারপরে সন্ধ্যেবেলা রেডি হয়ে বিয়ের মণ্ডপে পৌঁছে গেলাম। দেখো মণ্ডপটা কতটা সুন্দর করে সাজিয়েছে, অনেকটা জায়গা নিয়ে হয়েছিল। আর সবাই মোটামুটি এসে গেছিলো, আমরা যেতে যেতে অনেকটা লেট করে দিয়েছিলাম। তো এসে দেখি মোটামুটি বউ সবার সাথে ফটোগ্রাফ ক্লিক করছে, আমার দিকে তাকাচ্ছিল। আমরা এই যে আমি দেখো রেডি হয়েছি, এরকম কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে বিয়েতে বসে গেল সবাই, স্টার্টার খাচ্ছিলাম ফাঁকে ফাঁকে, বাট সবাই এসেছিলো বলে একদম ক্লিপ নিতে ভুলেই গেছি স্টার্টারের। তা যাই হোক, তারপরে আমরা বিয়েটা কিন্তু কমপ্লিটলি দেখলাম। আর এখানে কিন্তু এসেছিলো মেঘনা, ওরও একটা চ্যানেল আছে, আমি ট্যাগ করে দেবো দেখতে পারো। আর শ্রেয়া, তো আমার ফ্রেন্ড হয় এরা, ওদের মানে যার বিয়ে হচ্ছে তার নামও শ্রেয়া, তারও কিন্তু ফ্রেন্ড হয়। তারপরে এইসব নানা রকম রিচুয়ালসগুলো দেখছিলাম। রিলেটিভ বা বাড়ির বিয়ে হলে এটাই একটা জিনিস যে পুরো বিয়েটাকে এনজয় করা যায়, বাড়ি যাওয়ার কোনো তাড়া থাকে না। সেই মতো কিন্তু আমরা পুরো বিয়েটা দেখলাম। আর লাস্টের এই সুন্দর মুহূর্তটা দেখে সত্যিই গুজবাম্পস দিচ্ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি। আমি এই বিয়েতে কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটা একটা আলাদা ভিডিও করব, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। বাই।